হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি সবাই তোমরা ভালো আছো। আর আজকের ওয়েদারটা দেখো কলকাতার। আমি বলছিলাম খুব গরম, কিন্তু বৃষ্টি নেই। এই দুদিন হলো একটু বৃষ্টি দিচ্ছে, তাই ওয়েদারটা খুব ভালো। তো দেখো বাইরের ওয়েদারটা। আর এখন প্রায় 6:30 মতো বাজে। আমি একটু ঘুরতে এসেছিলাম, তো তাই মানে ছাদের উপরে হাঁটাহাঁটি করছিলাম। এখান থেকে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিলাম। আশা করছি সবাই ভালো আছো। আর প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো চলো একটু তোমাদের বাইরের পরিবেশটা এখন আমি শেয়ার করছি। বন্ধুরা, হালকা হালকা মেঘ আছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেই, এই 5-7 মিনিট আগে। তারপরে আমি এলাম। আর এখন দেখো সব স্কুলের গাড়িগুলো যাচ্ছে। আমাদের ফ্ল্যাটের নিচে একটা স্কুলের গাড়ি এসছে, আমাদের ফ্ল্যাট থেকে যায় একটা বাচ্চা মেয়ে। এখন আয়ুষের স্কুল দেরি রয়েছে। আয়ুষের স্কুল তো 8:30 থেকে হয়। তো যাই হোক, এখন আয়ুষের টাইম রয়েছে। আয়ুষ শুয়ে আছে নিচে, আর আমি চলে এসেছি ছাদের উপরে। তো দেখো ভেজা ছাদ, আর ওয়েদারটা কি সুন্দর। আর ওইদিকে দেখো একটা জলাশয় আছে ওইদিকে। আর সকাল হয়ে গেল, আর এইদিকে কলকাতার লাইফস্টাইল স্টার্ট, গাড়ি ঘোড়া শুরু। এই যে দেখো তোমাদের দেখালাম কি সুন্দর ওয়েদার। আর এখনো ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে, খুব ভালো লাগছে। যে মানে পড়ছে, খুব ভালো লাগছে। কিন্তু এই বৃষ্টিতে ভিজবো না, খুব ভালোই লাগছে। তো আর কিছুক্ষণ থাকবো, 10 মিনিটের মতো এরকমই কাছাকাছি। তারপর নিচে গিয়ে দেখি আয়ুষের জন্য কি বানানো যায়। আর তো মোটামুটি শেয়ার করব আজকের দিনটা তোমাদের সাথে। তো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই দিও গাইস, আর কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো, আমার সাথে থেকো লাস্ট পর্যন্ত। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, মেঘের মাঝখান দিয়ে উঁকি মারছে সূর্যি মামা। এখন সূর্যি মামাকে নমস্কার করে চলে যাচ্ছি নিচে। আর এখনই সূর্যটা দেখা দিচ্ছিল, আবার ঢেকে গেল। তো চলো নিচে যাই। নিচে এসে দেখি আয়ুষ তো উঠে পড়েছে। আর এই যে দেখো রুটিটা গুছিয়ে নিল, আর আমি চলে এলাম রান্না করে। এখন ছোলার ডাল আর রুটি বানাবো। আর কালকের জন্য তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর নিজের জন্য করলাম একটু চা, কারণ অনেক সকালে উঠেছি আজকে, একটু চা খেতে ইচ্ছে করছিল। তারপরে আয়ুষ চলে গেছে স্কুলে। বন্ধুরা, এখন সময় হচ্ছে প্রায় 10:30 মতো বাজে। আর আয়ুষ তো স্কুল চলে গেছে, তোমাদের সাথে সকালে আমি কথা বললাম। তারপর কিছুটা উঠে স্নান করব, স্নান করে পুজো দেব। তো বাজার সাজার এনেছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তোমরা কন্টিনিউ থাকো আমার সাথে, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে করে আমি এগিয়ে যেতে পারি। আর তোমাদের আমার সাপোর্টের দরকার হলে কমিউনিটিতে এসে পোস্ট করো, মেসেজ করো যে তোমাদেরকেও আমি তোমাদের পাশে এসে থাকতে পারি। ওম নমঃ শিবায়। তো দেখো আমার ভোলে বাবা, আর পুজোটা দেওয়া হয়ে গেছে। তোমরাও দর্শন করে নাও আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কিচেনে। আর পুজো করলাম এইমাত্র, আর পুজো করে এসেছি কিচেনে। তো দেখো ব্যাগ ভর্তি বাজার। আর তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো তোমাদের সাথে নিয়েই আজকে বাজারটা গুছিয়ে নিচ্ছি আর বাজারটা বার করছি। 2 দিন আগে ব্লগে মানে তোমাদের দেখিয়েছিলাম যে কিছুই বাজার ছিল না, একদমই সত্যি। তো দেখো পুরো বক্সটা ফ্রিজের ফাঁকা হয়ে গেছে, সেটা বার করে নিয়ে এসেছি। আর একদিন হয়েছিলটা কি, মানে বাজার করা তো সবসময় সম্ভব হয় না। আর এখানে হয়েছিল সেই দিন, একদিন ব্লগে শেয়ার করেছিলাম যে কিছুই বাজার ছিল না। সেই দিনে বাজার করতে পারতাম, বাট সেই দিন না বাজারতে মানে একজন মারা গেছিলেন, তাই পুরো বাজারটা বন্ধ ছিল, সবজি বাজার। তার জন্য বাজারটা করা হয়নি। তো আজকে অনেক বাজার করা হয়েছে। তো এদিকে একটা গোটা মাছ, রুই মাছ, এটাও নিয়ে এসেছিলাম। তো দেখো মাথা ছিল, আর এই যে অনেকগুলোই পিস ছিল। এতগুলো করবো না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি লবণ দিয়ে ধুয়েছিলাম যাতে করে ভালো করে ফ্রেশ হয়ে যায়, আর আমি লবণ দিয়েই ধুই।
তারপরে দেখো 4 পিস আজকে করব, আর অনেকগুলোই পিস রেখে দিলাম। আর এদিকে এই যে দেখো মাথাগুলো ছিল, তো করব মুড়ি ঘন্ট, তো সেখান থেকেও কিছুটা নিয়ে রেখে দিলাম, কারণ এতগুলো করলে আর খাওয়ার এতটা লোক নেই যে লাগবে, তার পরিমাণ মতো আমি নিয়ে তারপর রেখে দিয়েছি, বাকিটা অন্য একদিন করব। আর এই যে দেখো এগুলো আজকের জন্য, আর এটা টিফিন বক্সে রেখে দিলাম ফ্রিজে। তারপরে এখন আমি জোগাড়জান্তি মোটামুটি করেই নিয়েছি। তো আজকে হবে রুই মাছের ঝোল করব আলু দিয়ে, আর করব মুড়ি ঘন্ট। আর আয়ুষ তো তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো, আয়ুষ তো চিকেন মাটন মাছ কিছুই খায় না, জাস্ট ডিমটা খায়, তার জন্য করতে হবে ডিম। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো এগুলো মাছের ঝোলের মশলা কেটেছি, আর এই যে একটা আলু দিয়েছিলাম। এবারে মশলাটা যা দেয়, আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এগুলোই দিয়েছিলাম মাছের ঝোলে। তো সেগুলো আমি গ্রাইন্ড করে নেব, আর একটু বেশি করেই করেছিলাম, কারণ মুড়ি ঘন্টটা করব সেখানেও একটু মশলা দেবো, খুব ভালো টেস্ট আসে। ফাইনালি মাছটা ভেজে দেখো তুলে নিলাম। এবারে আলু, পেঁয়াজ, টমেটো সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আয়ুষের জন্য বসাচ্ছি ডিম, তো 2টো ডিম ছিল, নাহলে আনতে হতো নিচ থেকে। আর নিচে আমাদের ফ্ল্যাটে দোকান আছে, নিচে খুব একটা প্রবলেম হয় না দোকানের কিছু জিনিস আনা নিয়ে। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার মাছের ঝোলটাও, মাছের ঝোল বলবো না, এখন মাছের ঝোলের মশলাটাও দিয়ে দিলাম, এখনও হয়নি। তারপর জল দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম। তার ফাঁকে দেখো কিছু কিছু কাজ করেছিলাম, সবজিগুলো গুটিয়েছিলাম প্লাস্টিকে করে, আর প্লাস্টিকে করেই আমি রাখি, এতে করে ভালো থাকে। তোমরা কীরকম রাখো কমেন্টস বক্সে জানিও। তো যাই হোক, সবগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপরে দেখো আলু এনেছিল, আলুগুলো না আমি ধুয়ে নিই, কারণ অনেক ডাস্ট থাকে, ধুলো থাকে, আমার ভালো লাগে না, তাই আমি ধুয়েই রাখি। ধুয়ে নিই, তারপর শুকিয়ে যায়, জল ঝরিয়ে নিয়ে তারপরে যে জায়গায় রাখি, যেখানে রাখি। তো দেখো এদিকে ধনে পাতাটা নিয়ে এসেছিলো, ধনে পাতাটাও আমি ভালো করে বেছে বক্সে ঢুকিয়ে রেখে দিলাম, এতে করে ভালো থাকে। আর এই যে দেখো মিষ্টি কুমড়োর ওপরের বীজগুলো থাকে না, সেগুলোও পরিষ্কার করে আমি রেখে দিই, এতে করে মিষ্টি কুমড়োটা নষ্ট হয়ে যায় না। এগুলো সব হয়ে গেছে। আর ওইদিকে তো আমার মাছের ঝোলটা আমি দিয়ে রেখেছি, আর সেটা সিম করে রেখেছি। এখন এগুলো কাজের ফাঁকে, রান্নার ফাঁকেও গুছিয়ে নিচ্ছি, এতে করে সময়টা অনেকটাই সাশ্রয় হয়ে যায়। তো এইগুলো জায়গাগুলো বেশ ভালো করে মুছে নিলাম, আর সব পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিয়েছি নোংরাগুলো। আর এই যে এখানে রেখেছিলাম সবজিগুলো, তো সেখানেও ধুলো মাটি হালকা হালকা পড়ে আছে, তো এই জায়গাটাও ভালো করে আমি মুছে নিচ্ছি। তো পুজো তো করেই নিয়েছি, সেরকম এখন কোনো তাড়া নেই। তারপর দেখো এদিকে আবারও চলে এসেছি হাতটা ধুয়ে ভালো করে। তো দেখো মাছের ঝোলটা আমার এইগুলো করতে করতে হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এই যে দেখো এখানে আমি বসিয়েছিলাম মুগ ডাল, মুড়ি ঘন্ট করব, তার জন্য তো মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো ডুবিয়ে দিলাম, তারপর এখানে অল্প একটু দিয়ে দেব গরম মশলা, আর ওপর থেকে দিয়েছিলাম ধনে পাতা। এই যে মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে, খুব ভালো হয়েছিল খেতে। তারপরে দেখো কিছু গরম মশলা আমি কড়াই দিয়েছি, কড়াইটা ধুয়ে নিয়েছিলাম, তারপর সর্ষের তেল দিলাম, আর এখানে দিলাম একটা টমেটো। তো টমেটোর ওপরের খোসাগুলো হয় না, হালকা হালকা করে আমি বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, যাতে করে মুখে না লাগে, বেশ ভালো হয়। আর আমি টমেটো এইভাবে করে ছাড়িয়ে নিই, তাতে করে বেশ ভালো করে গলে যায়। তো দেখো ডাল সেদ্ধর মধ্যে থেকে আমি একটুখানি জলগুলো বা ডাল তুলে দিয়ে দিলাম, আর এখানে মশলা দিয়েছিলাম, যেই মাছের ঝোলটাতে আদা জিরে লঙ্কা বাটা করেছিলাম সেটাই দিয়ে, আর এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, যাতে করে মশলাটাও ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে এই যে ডালটা দিয়ে সাঁতলে নিলাম, আর এখানে দিয়েছিলাম অল্প একটু চিনি আর গরম মশলা। তারপর ওপর থেকে দিয়ে দিলাম লাস্ট নামানোর আগে ধনেপাতা। রান্না হলো, এবারে আমি গ্যাসগুলো সব মুছে নেবো, আর কিছু বাসন। তো দেখো, আর এখানে ছোলার ডাল আর ডিম সেদ্ধ দিয়ে খাওয়াবো আয়ুষকে, সেটাই ভাবলাম, কারণ স্কুল থেকে এসে খাবে কিনা এখনও কোনো ঠিক নেই। তো ভিডিওটা আজকে এতটাই রাখছি বন্ধুরা, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সবাই ভালো থাকবে, আবার দেখো।